তো বন্ধুরা দেখো, আমি একটা মেয়ে থেকে স্ত্রী হয়েছি। এখন একটা সন্তানের মা, আমার একটা ছেলে আছে। তো আমার জন্ম হয়েছে 1998, 25/10। এখন 2025। আজকে হচ্ছে তোমার 6/6/2025। তো আমি তখন থেকে আজ পর্যন্ত আমি যেমন ছিলাম আছি তেমনই থাকার চেষ্টা করবো ভগবানের আশীর্বাদে। হতে পারে সময়ের সাথে সাথে আমার এজ হচ্ছে বা আমার শারীরিক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু মেন্টালি দিক দিয়ে আমি যেমন ছিলাম আছি তেমনই থাকার চেষ্টা করবো। আর দেখো, আজকালকে নিজের পায়ে দাঁড়ানোটা, সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই দরকার। নিজের অন্তত সেলফ রেসপেক্টটা অন্তত তো থাকতো, তাই না? আজকালকে দেখো, ভগবান আমাদের সবাইকে যে মানুষ রূপে জন্ম দিয়েছে, আমাদের সবার কিন্তু নিজস্ব একটা অধিকার আছে। তো আজকালকে সবাই চায় নিজের একটা পরিচয় করতে, নিজে প্রতিষ্ঠিত হতে, নিজের পায়ে দাঁড়াতে, কিছু একটা করে দেখাতে, বড় হতে, তাই না? সবাই চায় নিজের ক্ষমতায় চলতে, সবাই চায়। ঠিক তেমনি আমিও চাই আমারও যাতে নিজের ক্ষমতা নিয়ে আমি চলতে পারি, আমিও যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি, জীবনে কিছু একটা করে দেখাতে পারি, বড় হতে পারি, তাই না? কাজের দিক দিয়ে বড় হতে পারি, নিজে অন্তত নিজের যোগ্যতা সম্মান পাই, নিজের জীবনে চলার পথে অন্তত কিছু কর্ম তো করতে পারি, বড় হতে পারি জীবনে, নিজে অন্তত নিজের ক্ষমতা নিয়ে নিজে বাঁচতে পারি। সবাই চায়, আমিও চাই। সবার স্বপ্ন আছে, সবার আশা আছে, সবাই জীবনে চায়। আমি সবার স্বপ্ন আশাকে, সবার ইচ্ছাটাকে রেসপেক্ট করি, সম্মান দিই। ঠিক তেমনি আমারও যাতে ইচ্ছেটা রেসপেক্ট পায়, সম্মান পায়, ওটাই ভগবানের কাছে বলি, আর কিছু। তো এটাই জীবনে, ছেলে মেয়ে সবার জীবনে সবাই সমান। ছেলে যেমন মানুষ, একটা মেয়েও তেমনি মানুষ হতে পারে, সে রূপে ছেলে হতে পারে, সে রূপে মেয়ে, কিন্তু আমাদের সবার জীবনে সমান অধিকার পাওয়া উচিত। সবাই জীবনে সমানভাবে যাতে বাঁচতে পারে, সেটাই